আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতের জম্মু কাশ্মীর অর্থাৎ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল মঙ্গলবার সন্ত্রাসীরা যেই হামলা চালিয়েছে পর্যটকদের উপরে, এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন তথ্য অনুসারে ২৬ থেকে ২৮ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো যে এই হামলায় খুব স্বল্প সংখ্যক ব্যক্তি, স্বল্প সংখ্যক সন্ত্রাসী যারা অংশগ্রহণ করেছিল, বলা হচ্ছে যে ৫ থেকে ৬ জন। আর যারা প্রাণ হারিয়েছে সেখানেও নাকি দীর্ঘ সময় নিয়ে বেছে বেছে হত্যা করা হয়েছে। আমি সর্বশেষ এই কথাগুলো যখন রেকর্ড করছি বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টারও পরে, এরকম সময় আমি সর্বশেষ একবার মনে করলাম যে পাকিস্তান এবং ইন্ডিয়ার গণমাধ্যমগুলো ঘুরে আসি। ঠিক পাকিস্তান এবং ইন্ডিয়ার গণমাধ্যমগুলো সর্বশেষ চোখ বোলাতে গিয়েই অনলাইনে আমি যখন ঠিক পশ্চিমবঙ্গের খবর দেখলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর মধ্যেই যে প্রশ্নটি উত্থাপন করেছেন, সত্য কথা বলতে আজকে আমি দুপুর থেকেই চিন্তা করছিলাম যে আজকের আলোচনায় সেই প্রশ্নটি আমি উত্থাপন করব। যাই হোক, আমার কাজটি মমতা বন্দ্যোপাধ্যায় সহজ করে দিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন যে এই জম্মু কাশ্মীরে যেখানে হামলা হয়েছে এটি তো স্পর্শকাতর এলাকা, এবং শুধু তাই নয়, সেটি সীমান্ত এলাকা এবং পাকিস্তান ভারতের স্পর্শকাতর সীমান্ত এলাকা। শুধু কি তাই, এই জম্মু কাশ্মীরে যেখানে এত বেশি সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে ভারতের এবং অন্যান্য বিভিন্ন বাহিনী রয়েছে, বিভিন্ন স্তরের পাহারা রয়েছে, এমনকি বলা হয় যে প্রতি ১৪ গজ বা ১৪ ফিট পরপরই যেন এক একজন দাঁড়িয়ে আছে। এরকম একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে কিভাবে এসে এই ধরনের সন্ত্রাসী হামলা হলো, আর কিভাবে বা পর্যটকদেরকে বেছে বেছে হত্যা করা হলো, সেই প্রশ্ন যেমন আমার, ঠিক একই প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে গণমাধ্যমের সামনে সেই প্রশ্ন করেছেন যে কিভাবে এত সৈন্য থাকা সত্ত্বেও এভাবে বেছে বেছে হত্যা করার সময় পেল। সুপ্রিয় দর্শক, সর্ষের মধ্যে ভূত খোঁজার যে রহস্য, আমি কিন্তু ভারতের এই পর্যটক হত্যার ঘটনাকে সর্ষের মধ্যে ভূত খোঁজার কতগুলো অনেকটাই রহস্য খুঁজে পাই। সুপ্রিয় দর্শক, ভারতে সম্প্রতি সেখানে মুসলিমদের যেই ধর্মীয় দান আইন রয়েছে, ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইন সংশোধন নিয়ে বিভিন্ন রাজ্যে যখন উত্তাল অবস্থা, সেখানে সরকারের এই ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে যখন সোচ্চার সবাই, ঠিক সে সময় এ ধরনের ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেই প্রশ্ন কিন্তু গোটা বিশ্বের অসংখ্য সাধারণ মানুষের, গণমাধ্যম কর্মীদের, এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের, সে কথাটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। এবং অনেকেই লিখছেন যে এটি একটি দুর্বল স্ক্রিপ্ট। সুপ্রিয় দর্শক, যখন কোনো রাষ্ট্র তার অনেক কিছুকে ঢাকার জন্য, যেটিকে একেবারে সোজাসাপটা বাংলায় আমরা বলতে পারি শাক দিয়ে মাছ ঢাকার মতো ইস্যু তৈরি হয়, তখন তারা এই ধরনের স্ক্রিপ্ট তৈরি করে, অথবা অনেক সময় অনেক ধরনের ড্রামা তৈরি করে। সেটি কিনা আমরা বলতে পারছি না। এটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা এই ধরনের কথা লেখা শুরু করেছেন। সুপ্রিয় দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যে তথ্যটি এখন অনুভব করি যে সামনে কি হতে পারে, আপনারা জেনেছেন এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সৌদি আরব সফরে ছিলেন। তার সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরেছেন এবং তার বাসভবনে এখন মন্ত্রী পরিষদের বৈঠক চলছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ছুটে গিয়েছিলেন কাশ্মীরে, এবং এই জম্মু কাশ্মীরে সেখানে এই ঘটনার পেছনে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। যেমন হচ্ছে যে অনেক বিশ্লেষক বলছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যেই এসেছে যে এর মধ্যেই যে তথ্যটি পাওয়া যাচ্ছে যে ভারত পাকিস্তানে আক্রমণ করতে পারে, এবং অর্থাৎ তারা মনে করছে যে এটি পাকিস্তান করেছে এবং তারা রিটালিয়েট করবে, প্রতিক্রিয়া দেখাবে, পাল্টা আক্রমণ করবে। এই ধরনের তথ্যপত্র কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এর মধ্যে বিভিন্ন বিশ্লেষক বলছেন যে ভারত রিটালিয়েট করবে কিনা। তার মানে কি এখানে পাকিস্তানকে জড়ানো হচ্ছে বা জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যদিও এখনও কোনো তথ্য উপাত্ত দ্বারা গণমাধ্যমে কোনো প্রমাণ আসেনি আসলে এই সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে কে জড়িত। আমি আজকে সকালেই কিন্তু গণমাধ্যমে দেখেছিলাম, যেমন আনন্দবাজার পত্রিকা তারা লিখেছে পাকিস্তান থেকে 2জন যুবক এসেছিল ওই ঘটনায়। সুপ্রিয় দর্শক, কিন্তু এখন পর্যন্ত কোনো সঠিক তথ্যপত্র পাওয়া যায়নি। আর পাকিস্তানের সরকারের পক্ষ থেকেও কিন্তু খুব গভীর দৃষ্টি রাখা হচ্ছে এর পিছনে। এর মধ্যেই আরও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগ্রহ দেখিয়েছেন এবং তিনি ভারতকে সহযোগিতা করতে চান।
ভারতকে ডোনাল্ড ট্রাম্প কী সহযোগিতা করতেছেন। শুধু ট্রাম্প প্রশাসন নয়, আমি মনে করি যে কাশ্মীর ইস্যুতে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সময়ের যে কোনো সরকারি সহযোগিতা করতে চাইবে, এটি খুব স্বাভাবিক বর্তমান প্রেক্ষাপটে। আর এই সময় এসে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে যারা আরও বেশি কোণঠাসা করতে চায়, যাদের ইন্টারেস্ট রয়েছে, অথবা চীনকে যারা ঘায়েল করতে চায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে সকল বিষয়ে টেনশন রয়েছে, উদ্বেগ রয়েছে, উত্তেজনা রয়েছে, সেই সব পয়েন্ট অফ ভিউ থেকে এই জম্মু কাশ্মীর হচ্ছে এমন একটি অবস্থান যেখানে একই সঙ্গে পাকিস্তান এবং চীনকে মিট করা যায়। সুতরাং এটিকে ভারত কিভাবে ডিজাইন করবে, আসলেই কোনো তারা সন্ত্রাসী খুঁজে বের করতে পারবে কিনা, এর জন্য কোনো রাষ্ট্রকে দায়ী করবে কিনা, অর্থাৎ পাকিস্তানকে সরাসরি দায়ী করবে কিনা, এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্র হিসাবে ভারত কাউকে এইভাবে দায়ী করেনি। তাই রাষ্ট্রকে দায়ী করবে কিনা বা চীনকে দায়ী করবে কিনা এবং তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা, এটিকে কেন্দ্র করে কোনো যুদ্ধ বাঁধানো হবে কিনা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেই সব প্রশ্ন তো রয়েছে। তবে সবশেষ কথা হচ্ছে যে এই ঘটনার সময় এবং অতীতে অনেক এ ধরনের ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরে। অতীতের ঘটনাগুলোতে কিন্তু এখানে কোনো পর্যটকের উপরে খুব বেশি আক্রমণ হয় নাই, দু একটি ঘটনা বিচ্ছিন্ন ঘটেছে, কিন্তু এইভাবে পর্যটকদেরকে ঘেরাও করে বেছে বেছে যেভাবে তাদেরকে টার্গেট করা হয়েছে সেটি কিন্তু অতীতে কখনো করা হয় নাই। তাই তারা কিভাবে এত সময় পেল, সেই প্রশ্নটি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি এখন বড় করে দেখা দিয়েছে যে এই সন্ত্রাসীরা, গুটি কয়েক সন্ত্রাসী কিভাবে এত নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে কথিত আছে। শুধু কথিত নয়, আজকে আমি বাংলাদেশের প্রথম আলো পত্রিকাতেও দেখলাম যে 5 লাখ সৈন্য মোতায়েন রয়েছে জম্মু কাশ্মীরে। আর সেখানে অন্য অন্য তথ্যপত্র ঘেটে দেখলাম যে সংখ্যা হয়তো আরও কিছু কম বেশি হতে পারে, এবং বিভিন্ন যে সকল বাহিনী রয়েছে সব মিলে হয়তো 5 লাখ বা তার কম বেশি হতে পারে। এত সংখ্যক সেখানে ভারতের সৈন্য সংখ্যা, নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে এ ধরনের ঘটনা ঘটানো হলো তা নিয়ে এখন সারা বিশ্বে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উদয় হওয়াটি খুবই স্বাভাবিক এবং সত্যি এই প্রশ্নের মধ্যেই অনেক প্রচ্ছন্ন উত্তর খুঁজে পাওয়া যাবে। আগামী দিনগুলোতে কে কিভাবে অ্যাক্ট করবে তার উপরেই নির্ভর করছে প্রকৃত সত্যের উদ্ঘাটন। সবাই ভালো থাকুন, অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।